গোটা রাজধানীর মতোই মধ্যবাড্ডায় গ্যাসের তীব্র সংকট। সকালের দিকে লাইনে কিছুটা গ্যাস পাওয়া গেলেও তাতে ঠিকমতো রান্নার কাজ চলে না। কয়েকটি আলু সিদ্ধ করতেই সময় লাগছে ঘণ্টাখানেক। গ্যাস অনেক খারাপ অবস্থা, আমরা কোনো শখের বাচ্চারা যে কোনো শখ করে এই জিনিসটা আমরা খাইতে পারি। এত খারাপ অবস্থা, কিভাবে খাওয়াবো রাইন্দা? গ্যাস সংকটের পাশাপাশি বেড়েছে লোডশেডিংও। দিনের অনেকটা সময় জুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে হাঁপিয়ে উঠছেন সব বয়সী মানুষ। অসুস্থতা বাড়ছে শিশু ও বৃদ্ধদের। বিদ্যুৎ যে এখনো নাই, যে বাচ্চারা ঘেমে ঠান্ডা লেগে থাকে, জ্বর আসে। বাচ্চাদের ভয়াবহ অবস্থা, বাচ্চাদের গরমে ঘামা যায়, ঘামা থেকে ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে জ্বর আসে। চুলা আছে, গ্যাস নাই, ওই যে খাম্বা আছে, কারেন্ট নাই, এই অবস্থা। দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় গরমে ঘর ছেড়ে অনেকেই রাস্তায় বেরিয়ে পড়ছেন। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো পড়ছে লোকসানের ঝুঁকিতে। আমাদের যে প্রোডাকশনের সমস্যা হয়, কর্মচারী ঠিকমতো প্রোডাকশন না দিতে পারলে আমাদের বেতনও দিতে পারতেছি না কর্মচারীদের। আইপিএস কিনলাম, ব্যাটারি কিনে আনছি 26,500 টাকা দিয়া। তো এরকম তারও অনেকেই কিনতেছে। এটা আমার একটা বাড়তি খরচ না। সিএনজি স্টেশনগুলোতে বন্ধের দিন শুক্রবারেও গ্যাসের সংকট রয়েছে। গ্যাস না পাওয়ায় আয় রোজগার কমে দুর্ভোগে পড়েছেন অটোরিকশা সহ সিএনজি চালকরা। গ্যাস না থাকাতে স্যার আমি গাড়ি লয়ে বাইরেছি, 1200 টাকা জমা আমি কই থেকে দিব? বাইর থেকে এনে দিব? এই গাড়ি চালায় তো জমাটা দিতে হবে, কিন্তু গ্যাস না থাকলে আমি কিভাবে গাড়ি চালাবো? ওই আগের মতোই, আগে যেরকম আসতো না, আইতো রাত্রে কিছু কিছু পাওয়া যাইতো। এখানে ওই শুক্রবার আর শনিবার নাই, সব একই দিনই। ভোগান্তি থেকে রেহাই পেতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান নগরবাসী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।